গাইস পোস্ট দেখছো আমার, যেমন আমি এই ঋত্বিক রোশন মানে গ্রিক গড, আমি अबे নিজেকে নিয়ে साले। ভাবছি গাইস। যাই হোক, কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও। তো বাইরে দেবে গাইস, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবার এই বছরটা খুব ভালো কাটুক, খুব ভালো করে কাটাও এই বছরটা। তো যাই হোক, একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ ছিল রঘুনাথপুরে, তো সেই আমরা যাচ্ছি, রাস্তায় প্রচণ্ড জ্যাম জ্যাম অতিক্রম করে আমরা পৌঁছে যাই রঘুনাথপুরে এই লজটা দারুণ ছিল। এসে পরে একটা আমি তন্দুর চা খাই, ফাটাফাটি ছিল চাটা। তারপরে ভাবলাম যে মেয়ের বাড়ি যেহেতু নিমন্ত্রণ ছিল, তো আগে মেয়েকে দেখে আসি কেমন কি আছে না আছে, কেমন সাজিয়েছে। তো মেয়েকে তো দেখতে পেলাম না গাইস, মেয়ে এখনো সাজা হয়নি। তো লজটা ছিল ফাটাফাটি। তারপর নিচে এসে পরে একটা রাবড়ি জিলেপি খেলাম, ফাটাফাটি ছিল। পনির সাটে খেলাম, এটাও দারুণ ছিল, মানে ফাটাফাটি দুর্দান্ত, বলতে বলতেও জিভে জল আসছে। ডেকোরেশন ফাটাফাটি করেছে, এখানে একটা মকটেল কাউন্টার করেছে, আমি একটা মকটেল নিয়েছিলাম, নামটা ভুলে গেছি কি খেয়েছিলাম আমি। যাই হোক, তো এখানে দেখো সব কিছু হয়েছে, আর এটা হচ্ছে উপরে যাবার রাস্তাটা, মানে লজটা খুব সুন্দর। আর এখানে আমার মা দেখো রিলস দিচ্ছে, দেখে নাও। আর এখানে একটা খুব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি আছে। তারপর আমি যখন এখানে ভিডিও করছিলাম সেই সময় আমি শুনতে পেলাম যে, মানে ফটকা ফটকা আওয়াজ শুনতে পেলাম যে বর চলে এসছে। তো বললাম চলো বরকে দেখে আসি, ভিড়ে আমিও ঢুকে গেলাম বরকে দেখতে, কিন্তু দেখতে পেয়েছে সবাই ঠেলাহুলো করছে। তারপর এখানে মিষ্টি ফিষ্টি খাওয়াচ্ছিল বরকে, যেটা নিয়ম। তারপরে দেখলাম যে বরকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, মানে কলে করে, সরি গাইস, কলে করে নিয়ে যাচ্ছে। তো এরপরে আসবে এই বিয়ে বাড়িরই ভোজের মেনু ভিডিও, তো সেটার জন্য ওয়েট করা। এখানে একটা সেলফি পয়েন্ট করেছে। তারপরে অ্যাটলিস্ট লাস্টে গাইজ আমি বউকে দেখতে পেলামই, তাও দেখতে পেলাম না কারণ লোকে যা করছে ক্যামেরাম্যানরা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।